আরে পীর সাহেবরা বলছে কল জিকির করে না, আলেম ওলামারা বলছে কল জিকির করে না, আর আল্লাহ পাক বলছে কল জিকির করে। আল্লাহ রসুল বলছে কল জিকির করে। তো আল্লাহ পাক বলছে যার কলব আমার জিকির থেকে গাফিল, যে কল জিকির করে না, তোমরা তার কথা শুনো না, তারে অনুসরণ করো না, সে তার নফসের গোলাম। নফস মানে কি? নফস মানে হলো আমাদের ভিতরে যে দুটো আত্মা আছে, একটা হলো জীবাত্মা, একটা হলো পরমাত্মা। এই পরমাত্মা হলো আত্মাকে বলা হয়, আর জীবাত্মাকে বলা হয়েছে নফস, বা তারে শয়তান বলা হয়েছে, হামজাত শয়তান বলা হয়েছে। নফসকে হামজাত শয়তান বলা হয়েছে। তাহলে একটা লোক যদি শয়তানের অনুসরণ করে আর আমি যদি তার অনুসরণ করি, তাহলে আমার তো অবস্থাও জাহান্নামে হবে, নাকি হবে না? আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকতে সালেকিন বৃন্দ, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্রগণ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া। সেই আল্লাহ পাক যিনি আমাদেরকে এখানে এক জায়গায় হাজির করেছেন শুধু একটা উদ্দেশ্য নিয়ে। কিসে উদ্দেশ্য? মুছে যাওয়া সুন্নত, মুছে যাওয়া দিনকে জিন্দা করার জন্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ এখানে আমাদের হাজির করেছে। আমরাও চেষ্টা করব যেমন সাহাবায়ে কেরামরা করেছে ঠিক তদ্রূপ নিজের ধনসম্পদ, নিজের জীবন, নিজের মালামাল সমস্ত কিছু দিয়ে আমরা চেষ্টা করব এই দিনকে জিন্দা করার জন্য। যদি মনে করো যে না আমি সেদিকে এগিয়ে আসতে পারবো না, তাহলে কিন্তু ইসলাম থেকে পিছিয়ে যেতে অনেকটা সময়। সাহাবায়ে কেরামদের এই ত্যাগ, সেই ত্যাগের মাধ্যম দিয়ে ইসলাম আমাদের কাছে এসেছে। আবার প্রত্যেক শতাব্দীতে সময়ে সময়ে সেই ত্যাগের মাধ্যম দিয়ে আবার নতুন করে ইসলামকে জিন্দা করতে হবে। সেই সময় আমাদের কাছে সমাগত। দোয়া রাখুন আল্লাহ পাক যেন বলিয়ে নেয়। একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জানি আমার এ কথা রেকর্ড হয়ে থাকবে, কিন্তু আমিও অপারগ। আমার পরবর্তীকালে অনেকে দেখা যাচ্ছে আমার সম্বন্ধে বই লিখবে, সেই বইটা সত্য কি মিথ্যা কেউ যাচাই করার সময় পাবে না। যেমন বহু পীর সাহেবের জীবনের বহু ঘটনা রয়েছে, এখন আমরা পড়ি শুনি, কিন্তু আমরা যাচাই করতে পারি না। কিন্তু যদি সেই পীর সাহেবের মুরিদরা যখন সামনে থেকে পীর তখন বলে গিয়েছে, তখন তাদের যা বিশ্বাস হয়েছে, আমি যদি আমার অবস্থাটা বলে যাই তাহলে আপনাদের ভিতরে আরেকখানে বিশ্বাস এসে যাবে। তাই কিছু কিছু জিনিস অপ্রিয় সত্য হলেও আমাকে বলতে হবে, অপ্রিয় হলেও আমাকে বলতে হবে। আজকের আসুন আলোচনার মধ্যে। আজ আমি এই জায়গায় বসে আছি, ভালো করে খেয়াল করবেন, এবং এই ইউটিউবে আমার আলোচনা উঠে যাচ্ছে। এখন যদি কোনো ব্যক্তি একদিন মনে করে যে আমরা আব্বাকে আনবো না, আমরা আমাদের বাড়ি বসে ইউটিউব চালু করে বসে বসে আমরা মিলাদ শুনব, হবে না? হবে না। আলোচনা শোনা যাবে, সাময়িক কিছু ফয়েজ বরকত থাকবে, কিন্তু মুর্শিদের কাছে থাকা আর এই ছবি দেখা দুটোর মধ্যে পার্থক্য আছে।
যেমন দেখা গেছে, আজকে আরও ভালো করে বললে বুঝতে পারবেন, অনেক বড় বড় বক্তা আছে এখন 50,000, 60,000, 70,000 টাকা না দিলে তারা আর স্টেজে আসে না। তো সে টাকা কোথায় থেকে আসে না আসে সব দেখার দরকার, টাকার দরকার আমার 50-60,000 টাকা, সে যে দায় দেখবে না কেন। এখন আমরা যদি মনে করি সেই বক্তা আর না এনে আমরা একটা বড় ভিডিও করে একটা পর্দা করে সেই বক্তার ওয়াজ যা আছে তাইতে আমরা চালাবো, সেখানে শ্রোতা সবাই বসে থাকবে। বক্তা সেই সেদিনই সেখানে যেরকম বলতো আজও সেই ভিডিওর পর্দায় সেই তাই বলবে, তাহলে আর 70,000 টাকা আর দেবো না থাকে। আমাদের সেই অন্য জায়গার কাছে থেকে না বসে বসে শুনবো, নাকি করা যায় না? করা যায় তো, যেমন শোনা যায়, তাতে কি কিছু লাভ হবে? না, লাভ হবে না। কেননা আল্লাহ পাকের রহমত নেমে আসে অহরহ জমিনের বুকে, আর সেই রহমত আসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখান থেকে রহমত ভাগ হয়ে সমস্ত জায়গায় পৌঁছে দিয়ে দেয়। যার যেমন প্রয়োজন, যার কলবের যেমন প্রয়োজন, আল্লাহ রসুলের কাছ থেকে সেখানে তার কাছে ততটা পরিমাণ পৌঁছে যাবে। তাহলে মূল হেড সেন্টার হলো কে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার যদি কলব জারি না থাকে তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। আজকের অনেক মজলিসি, অনেক আলেম ওলামারা এমন কথা বলছে, ব্যঙ্গ করে বলছে, এদের আবার নাকি কলব জ্বালা, ব্যঙ্গ করে, এদের আবার কলব জারি হয় ব্যঙ্গ করে। তাহলে দেখা গেছে কলব যে আল্লাহর জিকির করে এ তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আল্লাহর রহমত আসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এগুলো ভায়া হয়ে মুমিনের কলবে আসে। এ কথা আমি আরো একবার বলেছি, আজ আবার একটু ভেঙে দিয়ে নেই। গরমের সময় সূর্যের যে তাপ, সেই সময় যদি একটা মানুষ মাঠে কাজ করে তখন তার ঘাম ঝরে আর কষ্ট হয়, ছুটে এসে গাছের তলায় বসে, না একটু পাখার বাতাস করে, একটু পানি খায় গরম জন্য। কিন্তু এই সূর্যের তাপ, এই সূর্য পৃথিবীর থেকে বড়, পৃথিবীর থেকে বড়, আর পৃথিবীর থেকে বহু দূরে। সেখান থেকে সেই তাপ এসে পড়ছে একটা মানুষের গায়ে, তাই সেই মানুষটা রোদে আর থাকতে পারছে না, ছুটে চলে আসে ছায়া, এসে বলছে কি আমার গাটা জ্বালা করছে, পুড়ে যাচ্ছে গা, গা পুড়ে যাচ্ছে আমার সূর্যের তাপে। কিন্তু সূর্যের তাপে তো গা পুড়বে না, তাপটা লেগেছে। ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ আপনি যদি আপনার একটা পোশাক এই সূর্যের তাপে বাইরে রেখে দেন, সূর্যের তাপের ক্ষমতা নিয়ে আপনার পোশাকটাকে পুড়িয়ে দেয়, কিয়ামত হয়ে যাবে, কিন্তু সূর্যের তাপে আপনার পোশাক পুড়বে না। কিন্তু যদি একটা ম্যাগনিফাই গ্লাস বা যারা চশমার কাজ করে জানে, -5 বা +5 একটা পাওয়ার যদি ম্যাগনিফাই গ্লাস সূর্যের তাপে ধরে তলায় একটা কাপড়ে ধরা হয়, কয়েক পলকের মধ্যে কাপড়টা কিন্তু ধরে যাবে। যে সূর্যের তাপের ক্ষমতা হলো না এই কাপড়টাকে পুড়িয়ে দেওয়া, এই ম্যাগনিফাই গ্লাসের কি ক্ষমতা রয়েছে কাপড়টা পুড়িয়ে দেওয়া?
তাহলে কি সূর্যের তাপের থেকে দাম বেশি হয়েছে? তা তো না। আসলে ওটা রিফ্লেক্ট করে একটা ক্ষমতা পয়দা করে, সেই ক্ষমতার বলে এটা উড়িয়ে দেয়। তা আল্লাহর রহমত আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেখান থেকে যে যেমন ব্যক্তি, যে যেমন মুমিন, তার কলবে তেমন পৌঁছে যায়। আর মুরিদরা তার মুর্শিদের কলব থেকে পেয়ে থাকে। তাই মুর্শিদের সামনে তাকে এই জন্যই বলা হয়েছে যে যদি মুর্শিদের সাথে মুসাফা করা হয় তো সেই মুরিদের গুনাহে সগীরা আগের মুসাফা থেকে এই মুসাফা পর্যন্ত গুনাহে সগীরাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেয়। যদি মুর্শিদের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকে তাহলে যতক্ষণ তাকিয়ে থাকবে আল্লাহ পাক তার গুনাহে সগীরাগুলোকে মাফ করে দিয়ে দেবে এবং সেই পরিমাণ নেকি সেই সময় দিতে থাকবে। কেন? এর জন্য কি প্রয়োজন? প্রয়োজন হলো অন্তর। প্রয়োজন হলো অন্তর। মুর্শিদের অন্তর থেকে, কলব থেকে আধ্যাত্মিক ফয়েজ এসে একটা মুরিদের যে গুনাহ করেছে, একটা মুরিদ যে গুনাহ করেছে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবে একটা কালো দাগ পড়েছে। সে গুনাহে সগীরা করলে হালকা পড়বে, গুনাহে কবিরা করলে বড় পড়বে। এই গুনাহে সগীরা ছোট ছোট গুনাহগুলোকে মুর্শিদের সোহবতে যাওয়া, তার সঙ্গে সালাম মুসাফা করা, তার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেগুলোকে মাফ করে দেয়। ওগুলো জন্য আর তওবার প্রয়োজন পড়ে না। আল্লাহ পাকের এত রহমত রয়ে গেছে। সেই মুমিনের কলবকে আজকের আমাদের দেশের ওলামা সমাজ অস্বীকার করে চলেছে। কলব জারি আর হয় না। বহু পীর সাহেব রয়েছে, হ্যান্ডবিলি পীরের নাম উঠে যাচ্ছে। কেউ বলছে পীরজাদা, কেউ বলছে পীর সাহেব, কেউ আবার সার্টিফিকেট জন্য অনেক বড় কিছু লিখে রেখে দিয়েছে। কিন্তু এসে বলছে এখন আর কলব জারি হয় না। তাহলে মোমেনের অন্তরে কি হবে উপায়? তাহলে কলব যদি জারি না হয়ে থাকে তাহলে এই কলবের নোংরাগুলো পরিষ্কার না হলে প্রত্যেকটা মানুষ তো জাহান্নামী হয়ে যাবে। কারণ নোংরা তো পরিষ্কার করার জন্য প্রয়োজন রয়েছে। নবী এসেছে। নবী এসেছে কেন? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক বলছেন আমি উম্মীদের ভিতর থেকে একটা নবী করে তোমাদের সামনে পাঠিয়েছি। তার কাজ হলো তোমাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, নফসের তাজকিয়া করে দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া, আর তোমরা যা জানো না সেগুলোকে জানিয়ে দাও। তাহলে এই যে নফসের তাজকিয়া করতে গেলে কলবের সুস্থতা ছাড়া জীবনে কোনো মানুষের নফসের তাজকিয়া হবে না। আর আজ যে ওলামারা যারা পীরের নাম ধরে বলছে আমি পীর সাহেব, আমি পীরজাদা, যে এখন আর কলব জারি হয় না, কলব জিন্দা হয় না, এরা ভ্রান্ত আকীদা, ভুল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বুঝবে একদিন, শুধু সময়ের অপেক্ষা। সত্য যখন ফুটে উঠবে মিথ্যা এমনি পরাভূত, কারো ক্ষমতা নিয়ে আটকে রেখে দেওয়া। মোমেনের অন্তরের কেমন ক্ষমতা দেখেন। হিন্দুস্তানের অলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি চারটে যে তরিকা এসেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আরও তরিকা, মূল তরিকা 313টা এখন ভারত বিশ্বের মুক্ত। তো চারটে মূল তরিকা আছে। তো কাদেরিয়া তরিকা যেমন বড়পীর সাহেবের থেকে এসেছে, চিশতিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ থেকে এসেছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তরিকার একটা ইমাম, চিশতিয়া তরিকার একটা ইমাম, সাদামাটা কথা নয় কিন্তু। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফই ওনার মাজার শরীফ আছে। ওনার আগে, ওনার ভারতবর্ষে আসার আগে আরো 30 বছর আগে ভারতবর্ষে ইসলাম এসেছিল। ভারতবর্ষে ইসলাম এসেছিল।
প্রসার ছিল, কিন্তু ওনার দিয়ে আল্লাহ পাক একটা কিছু করিয়ে নেবেন বলে ওনার নামটা বিখ্যাত করে দিয়ে দিয়েছে। তার নাম কি ছিল বলতে পারবেন? আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার হলো লাহোরে, এখন বর্তমান লাহোর। তখন ভারত পাকিস্তান একসঙ্গে ছিল, তাহলে ভারতবর্ষের মধ্যে ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশ তখন একসঙ্গে ছিল। এই আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহি মাজার হলো লাহোরে। এখন যখন খাজা সাহেবের আগের পিরিয়ডের অলি মানুষ, তখন আমাদের ধরে নিতে হবে হয় উনি কাদিরিয়া তরিকার অলি মানুষ, আর না হলে তরিকায় মোহাম্মদী থেকে বেরিয়ে এসেছে। আলী হাজবেরি রহমাতুল্লাহ আলাইহির সব কিছু ইতিহাস আমার সামনে এখন এসে পৌঁছায়নি, কারণ আমি তরিকা নিয়ে গবেষণা করি। আমার খাওয়া, আমার শোয়া, আমার ঘুম, আমার পেশাব, আমার পায়খানা, আমার সব সর্বসময় আমার সাধনা থাকে তরিকা নিয়ে। আমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে তরিকারই জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি মাওলানা মৌলভী হাজি সাহেব, পীর সাহেব কিছু হতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আল্লাহ পাক জানো আমাকে আহলে বায়াতের মধ্যে রেখে দিয়ে যে উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় প্রতিষ্ঠা করেছে, আল্লাহ পাক যেন তার কিছু অংশ, কিছু কামিয়াবি আল্লাহ পাক আমার দিয়ে করিয়ে নিয়ে নেয়। এইটা হলো আমার উদ্দেশ্য, এই জন্যই আমার সাধন, সেটাই আমার সর্বসময় স্বপ্ন। দেখেন, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা সম্পর্কে বলে একটা কথা আসবে। আজকের আমাদের দেশের আলেম মাওলানা মৌলভীরা কি বলে যে মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না। অনেক ওলামারা বলছে মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না। কেন যাবে না? আসলে মাজারে যে কি মজার তুমি তো বুঝবে না। কবর আলাদা আর মাজার আলাদা। আল্লাহর ওলিদের কবরকে মাজার বলা হয়েছে, আর আমাদের মতন সাধারণ ব্যক্তির কবরকে কবর বলা হয়েছে। তাহলে কবর আলাদা, মাজার আলাদা। এরা মাজারকে কবর মনে করেছে। মাজার জিয়ারত করতে যেতে হবে, কারণ এই যে আধ্যাত্মিক ফয়েজ আল্লাহর তরফ থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, সেখান থেকে দুনিয়ার যত অলিয়া উলিয়া আছে তাদের কাছে পৌঁছে যায়। যার কলব যেমন ধরে রাখার ক্ষমতা, আল্লাহ পাক ঠিক তার কলবকে ততটা পরিমাণ দিয়ে দেয়। কারণ আল্লাহ পাক সাধ্যের বেশি বোঝা কাউকে ঘাড়ে চাপিয়ে দেবে না। যে যেমন বোঝা বহন করতে পারবে তাকে তেমন দেবে। আজ একটা লোকে যে বলছে না আমার বিরাট অসুবিধা হচ্ছে, বুঝুন আমি তসবিহ করতে খুব কষ্ট হচ্ছে, তবে তসবিহ ছেড়ে দাও, দৌড় শরীফ পড়ো। ও আর এগোতেই পারবে না, এইভাবে চুপ করে থাকবে। আরে আমাকে চেষ্টা আরো মেহনত করতে হবে, আমাকে আরো উপরের দিকে ওঠার জন্য, মূল গুপ্ত রহস্য জানার জন্য। তার সাধনা, আল্লাহর সঙ্গে প্রেম। নবী এসেছে মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দেওয়ার জন্য, আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। অলিয়া উলিয়ারও এসেছে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। মোমেনের কুলুবুল মুমিনুন আরশুল্লাহ, মোমেনের অন্তরে আল্লাহ পাকের স্থান। অলিয়া উলিয়ারা যারা দুনিয়া থেকে পর্দা নিয়েছে ওরা কিন্তু কেউ মিলিত নয়। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। যারা আমার রাস্তায় সাধ্য সাধনা করে মারা গেছে তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত। তাহলে জীবিত মানুষ যদি হয়ে থাকে, তাহলে আমি একটা তরিকার ইমাম, মুজাহিদের তরিকার আমি একটা ইমাম, আমার মুরিদরা আমার কাছে যদি আত্মিক ফয়েজ পেয়ে থাকে, তাহলে ওই যে মাজারে যে অলিজা রয়েছে তারা যদি জীবিত হয়ে থাকে, তাহলে তাদের আত্মিক ফয়েজ সেখানে রয়েছে, সেখানে গেলে পাওয়া যাবে। তোমরা মাজারে যাওয়া মারণ করছো কেন? এমনকি বলছে মাজারের কাছে গিয়ে মাজারের দিকে মুখ করে হাত তুলে দোয়াও করা যাবে না। অথচ মসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন যে উনি বলেছেন তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে যাও, যখন পশ্চিম দিকে মুখ, কিবলার দিকে পিছন দাও।
কেবলার দিকে পিছন দিয়ে মাজারের দিকে যাও, গিয়ে মাজারকে সামনে রেখে দোয়া কর, সালাম করো, দোয়া করো। পিছনটা কেবলার দিকে দাও, মাজারকে সামনে রাখো। তাহলে মাজারকে সামনে রেখে দোয়া করার কথা বলা হয়েছে। আর আমরা আজকে করেছি কি, এই মাজারের ধারে ওদিক মুখ করে দোয়া করা যাবে না, শিরিক হবে, ওদিক পিছন দাও, এই দিক কর, কেবলার দিকে মুখ। মাজারেও জাতি মানা করছে। আর মাজারে যেতে মানা করার জন্য করছে কি দেখা যাচ্ছে, একদল জমাত প্রত্যেকটা মাজারের পাশে পাশে একটা করে মাদ্রাসা বানিয়ে দিচ্ছে, যাতে মাজারে মানুষ না যায়। সেখানে তাদেরকে বুঝাচ্ছে মাজারে যেও না, মাজারে যেও না, ওখানে যেও না, শিরিক হবে। কতটা লেখাপড়া শিখেছ তুমি, কি আল্লাহ পাকের সঙ্গে তোমরা বুঝে এসে? সেই আলেমদের আমি জিজ্ঞাসা করছি, কতটা লেখাপড়া শিখেছ? শিক্ষা এমনই একটা জিনিস, আল্লাহ যাকে দেয় সেই পায়। আব্দুল হাকিম রহমতুল্লাহ বলতেন যে লেখাপড়া শিখিলে জ্ঞান নাই হয়, জ্ঞান পৃথক জিনিস খোদা যারে দেয়, আর সেটা দেওয়া আধ্যাত্মিকতা জ্ঞান, এই জ্ঞান নয়। ভালো করে খেয়াল রাখবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা তরিকার ইমাম হয়ে কি করেছে, লাহোরে ওখান থেকে তখন যাওয়া মানে এখনকার তো যোগাযোগ ব্যবস্থা নয়। সেই লাহোরে আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে 40 দিন সেখানে মোরাকাবা করতেন, সেখানে নামাজ পড়তেন মাজারের পাশে। কেন? ইনি তো একটা তরিকার ইমাম না, ইমাম না, তাহলে ইনি তরিকার ইমাম হয়েও উনি দেখতেছেন রুহানি আত্মার ফয়েজ ওখানে আমার থেকে আরো বেশি, হয়তো বা সে কারণে উনি সেখানে গিয়ে করেছেন। উনি ওনার মুরিদ প্রথম খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কুতুব, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দিয়ে দিচ্ছি যে এই মাজারে এইভাবে বসে এখানে মোরাকাবা করবে। কারণ এখানে বসে থাকলে, মাজারের পাশে বসে থাকলে আল্লাহ প্রদত্ত ফয়েজ আসবে নিজের কলবের উপর। কারণ ফয়েজ সমস্ত নির্দিষ্ট হয়ে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেখান থেকে ওলিয়া উলিয়াদের মধ্যে ভাগ হয়ে যাবে। আমার বর্তমানে আমার পাশে যে ওলিরা রয়েছে, যে ওলি রয়েছে, সেই ওলির কলব যদি আমার থেকে বেশি পরিমাণ আত্মিক ফয়েজ ধরে রাখতে পারে, তাহলে আমি সেখানে বসে থাকলে তার থেকে কলবের ফয়েজ আমার ভেতরে আসবে। কাশফুল মাহাজুব আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহি লেখা। দেখেন, এই কাশফুল মাহাজবের 15 পৃষ্ঠায় লেখা রয়েছে, আলী হাজবেরি রহমতুল্লাহ আলাইহির মাজার নাসিরউদ্দিন মাসুদের পুত্র জহিরুদ্দৌলা তার মাজার তৈরি করেন এবং তার খানকা বাদশাহ জালালউদ্দিন আকবর, কোন আকবর? আকবর বাদশাহ মোতাবেক এত হিজড়ে নির্মাণ করে দেন। সেখানে খানকা তৈরি করলেন কে? আকবর বাদশাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এবং খাজা ফরিদউদ্দিন মাসুদ গঞ্জেশকার রহমতুল্লাহ আলাইহি ফয়েজ ও বরকত লাভের উদ্দেশ্যে তার মাজারে 40 দিন পর্যন্ত অবস্থান করেছেন। তাহলে একটা ওলির কলব থেকে যে রুহানি ফয়েজ আসবে, ইনি একটা তরিকাতের ইমাম হয়ে তিনিও চাচ্ছে ওই মাজারে জিয়ারত করতে। তোমরা বলতে কি মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাজারে গেলে শিরিক হবে না, মাজারে গেলে শিরিক হয় না। মাজারে সিজদা দিলে, মাজারের এই যে আল্লাহর ওলি মানুষের উদ্দেশ্যে সিজদা দিলে শিরিক হবে।
উদ্দেশ্য সেজদা দিলে শিরক হবে। কিন্তু পাশে বসে যদি দোয়া করে, মাজারের পাশে যদি জায়গা থাকে সেখান থেকে সে নামাজ পড়ে, তো শিরক হবে না? নাকি হবে? শিরক হবে। নামাজ পড়তে হবে, নামাজ আল্লাহর মধ্যে নামাজ পড়ছে, মাজারের উদ্দেশ্যে নামাজ পড়ছে। তাহলে আল্লাহ যাকে বড় করে তাকে একটা উদ্দেশ্য নিয়েই বড় করে, দেখিয়ে দিয়েছে আমাদের জন্য যেগুলো তোমাদের প্রয়োজন রয়েছে। দেখেন, আমি আবার ফিরে আসি, আমার সে কথায় এখন আমি যে আলোচনায় ফিরে আসি না, এখন ভূমিকা শুরু করেছি। ফিরে আসি আমার জীবনের দিকে ঘটনা। আপনারা মনে করবেন না যে আমি প্রচারের উদ্দেশ্যে বলছি, আমার কোনো প্রচার নেই, উদ্দেশ্য নয়। যে হাল অবস্থাগুলো আজকের ওলামারা বলছে এলহাম হয় না এখন আর। আরে নবীর ওপরে ওহি আসতো, বুজুর্গানের ওপরে এলহাম আসে। কত আলিম সমাজ বা এই সমাজটা কতটা বোকা হাবা, চিন্তা করে দেখেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে ঘুমে এবং আরাফার ময়দানে প্রকাশ্যে 1,38,000 সাহাবার সামনে বলেছেন যে দেখো, আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর আমার ইতরাত, আমার বংশধর। এবং গাদিরে ঘুম থেকে ফিরে যাওয়ার সময় আর এক মঞ্জিল পাশে গিয়ে সাহাবাদের বোঝানোর জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত মোবারক ধরে উঁচু করে বলছেন যে ইতরাত বলতে আমি আলীকে বলতে চাচ্ছি। আমি ইতরাত বলতে আমার বংশধরকে আলীকে বলতে চাচ্ছি। তাহলে আমি দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতরাত বা বংশধর হয়ে থাকে, ভালো করে খেয়াল করবেন, ভুল বুঝলি রয়াকান মোরাম, উল্টো বুঝলি মোরায়াকান মোরা। একটা শব্দ ঘুরিয়ে দিলি রাম হবে, মরা হবে। এত যদি মহব্বতের ব্যক্তি জামাই হয়ে থাকে, যাকে ইতরাত বলেছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ মানুষ ছিল তখন নামাজের ইমামতি করতে বলেছেন কাকে? কেন বলেছেন বলুন, যদি কারো কিছু বলার থাকে? কেন বলেছে? পারবেন না বলতে। নবুয়াতের রিসালাত এসেছে আবু বকর সিদ্দিকের ভিতরে, তাই আল্লাহ রাসূল বলছেন যে আবু বকর তোমাদের মধ্যে সবথেকে বড়, অন্তরের জন্য বড়। কিসের জন্য? অন্তরের জন্য। যে অন্তরে নবুয়াতের রিসালাত ঢুকেছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু কি হয়েছে? বেলায়েতের দিক থেকে সব থেকে বড় পৃথিবীর মধ্যে। যে নবুয়াতের সময় যখন শেষ হয়ে যাবে 28 থেকে 30 বছর, নবুয়াতের জজবার অবস্থা 28 থেকে 30 বছর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই খিলাফত নামে 11 বছর পর্যন্ত থাকবে, 28 থেকে 30 বছর পর্যন্ত। যেদিন চলে যাবে বেলায়েতের যুগ শুরু হয়ে যাবে, সেই বেলায়েতের সর্দার হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত তার বেলায়েত থেকে থাকবে। তাহলে আজ যদি বলে থাকে তাহলে নবুয়াতের উপরে আসতে হবে নবী ওহী অবস্থা, আর বেলায়েতের ওলিদের অবস্থা আসে ইলহাম অবস্থা। আজ যদি বলা হয় যে ইলহাম আসে না, কাশফ আসে না, তাহলে তো মিথ্যা কথা বলা হয়ে থাকবে। তাহলে ওলি হবার নামটা কি হলো? তাহলে এই ইলহাম আসে না এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে বাতিল করে দিতে হবে। কোরআন হাদিস সব বাতিল, ওলিয়া উলিয়া বাতিল, সাহাবা বাতিল, তাবে তাবিন বাতিল, আইম্মায়ে মুজতাহিদিন বাতিল, সব বাতিল করে দিয়ে দিতে হবে। না ইলহাম আসে। এখন অযোগ্য ব্যক্তি সে বলবে কি? মূর্খ কি শিক্ষিত সমান হতে পারে? মূর্খ কোনো সময় শিক্ষিত সমান হবে না। অন্ধ কি চোখলার মতন হতে পারে? জীবনে হবে। যার অন্তর্নসী অন্তরালার মতন হতে পারবে? জীবন হতে পারবে। শোনেন, তাহলে ইতিহাস আমি কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়ে দিই। তরিকার তখন মধ্য গগন আমার। একদিন আমি স্বপ্ন দেখছি,
যে একটা কবরস্থান, বিশাল বড় কবরস্থান। সেই কবরস্থানে বর্ষার পানিতে বেশ কবরের স্থানে পানি জমে গেছে। আল্লাহ পাকের কি ইচ্ছা জানিনি, আমি দেখছি সেই কবরগুলো সব তুলে দেখি যে লাশগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে। সেই লাশগুলোকে তুলে আবার হাড়গুলো তুলে আবার পানিতে ভালো করে ধুয়ে আবার যার লাশ তার কবরে রেখে দিয়ে আবার ভালো করে মাটি চাপা দিয়ে দিচ্ছে। এই যে পচা দুর্গন্ধ, একের পর এক লাশ তুলতে সারা রাত কেটে গেছে। সকালে উঠতে চিন্তা করলাম যে আল্লাহ পাক এ কি রকম স্বপ্ন, এ কি অবস্থা, এরকম স্বপ্ন এলো কেন? তা আমি তো তরিকার মাস্টার লোক। আমার হুজুরের কাছে যখন আমি থাকতাম তখন যদি কোনো ব্যক্তি কোনো হাল অবস্থার কথা বলতো, আমাকে জিজ্ঞাসা করতো খোকার হাল অবস্থাটা কী হতে পারে, বল ব্যাখ্যাটা কী হতে পারে। আমি বলবো এইটাই হবে। বলছে ওইটাই, খোকা যেটা বলছে ওইটাই হবে। তো চিন্তা ভাবনা করে দেখলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহর উপরে এরকম একটা হাল অবস্থা এসেছিল যে উনি স্বপ্ন দেখেছিলেন যে এটা মানুষের হাড়গুলোকে নিয়ে আলাদা আলাদা করছেন। এটা হাতের হাড়, এটা পার হাড়, এটা বুকের হাড়, সিনার হাড়, আলাদা আলাদা করছেন। এই স্বপ্নের ব্যাখ্যায় উনি তাবির করেছিলেন, বা সেই সময়কার যারা তাবিরবিদ ছিলেন তারা করেছিলেন কি, যে তুমি ফেকাবিদ হবে। যেহেতু হাড়গুলোকে আলাদা আলাদা করছো, কোরআন এবং হাদিস থেকে চয়ন করে তুমি একটা ফেকাবিদ হবে, ফকি হবে। কোরআন হাদিসের মগজ থেকে বার করতে পারবে। দীর্ঘ সময় চিন্তা ভাবনা করে, দীর্ঘদিন আমি চিন্তা ভাবনা করতাম আল্লাহ পাক এই স্বপ্নের অবস্থা কি হতে পারে, কি হতে পারে। তারপর দেখা হলো, বলা হলো এই যে তোমার দ্বারা এইরূপ ধরনের মানুষ, চাই জীবিত হোক চাই মৃত হোক, যেসব মানুষ জাহান্নামীর অবস্থা হবে, সেই সব মানুষদের এই নোংরাগুলোকে পরিষ্কার করার দায়িত্ব আমি তোমার ঘাড়ে পৌঁছে দিয়ে দিলাম। আল্লাহ পাক তাই করিয়ে নিচ্ছে। কেমন মজার জিনিস দেখেন। সেই সময় আমি তখন একটা কবরস্থানে একটা ধারের কিছু কবরকে আমি যখন খুঁড়ি আবার ধুয়ে পরিষ্কার করবো, তখন একটা এলহাম হলো এই কবরগুলো তুলো না, এরা জাহান্নামী হবে। আমি বললাম আল্লাহ পাক তাহলে এতগুলোকে নিয়ে আমাকে এই কাজ করিয়ে নেওয়া হলো, এগুলো বলে এগুলোকে জাহান্নামী হবে, এগুলো তোমার দ্বারা হবে না। হিদায়াতের মালিক তো আমি, তুমি তো নাও। আমি খুব কাঁদা করলাম, আল্লাহ পাকে এলাম হলো না, হবে না, ওগুলো ওরা জাহান্নামী হবে। এবং দেখে রেখে দেয় চেহারা মোবারকগুলো, কিরকম মজার জিনিস দেখেন। আল্লাহ যাকে বড় করে কিভাবে বড় করে দেখেন। ইলহাম বা কাশকে অস্বীকার করা যাবে, এগুলো সঠিক। এই কুতুবখানায় একদিন বসে আছে যারা তরিকার কাজ করেন উচ্চ মোকামের দিকে, তারা জানেন কাশ যখন হয় তখন সে এমন একটা ভাবাবেগে আসে, না ঘুম না জেগে থাকা, না ঘুম না জেগে থাকার মতন অবস্থা হবে। তখন তার চলার কিছু করার ক্ষমতা থাকে না, তার চেতেও পারেন, চাইতেও পারেন না, কিছু করার ক্ষমতা থাকে না, এমন একটা অবস্থা ঘটে। এগুলোকে সময় কাশ ঘটে। আর যত হাল অবস্থা ওই সময় আসে। একটা কাশ ঘটলো, দেখলাম এই ধার থেকে একটা মিছিল আসছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম কার? তাকিয়ে দেখলাম যে আমার মা, তখন তিনি পর্দা নিয়েছে, 15 বছর অতিবাহিত হয়ে গেছে। একটা ঝান্ডা হাতে করে নিয়ে, কয়েক হাজার মহিলা সাথে করে নিয়ে, সব মৃত, কিন্তু সব সাদা কাপড় পরে আসছে। তকবীর দিতে দিতে এখানে এসে আমার সামনে এসে আমার মা আমার সঙ্গে সালাম করলো। আমি বললাম মা কি ব্যাপার? বলছে খোকা এদের নসিবই রয়েছে সব জান্নাতি হবে,
এদের নসিবে সব জান্নাতি হবে। এবং যে ব্যক্তি সেই জমানার মুজাদ্দিদ থাকবে তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতি হবে না। তাই এরা আমার কাছে যে কাটা করেছে যে আপনি আপনার সন্তানের কাছে বলুন আমার জন্য সুপারিশ করার জন্য, তাই আমি এনেছি তোমার কাছে বায়াত না হলে এরা জান্নাতি হবে না, তাই তুমি এদেরকে বায়াত গ্রহণ করিয়ে দিয়ে দাও। রুহানিভাবে আমি দেখলাম, আমি সবাইকে বায়াত করিয়ে দিয়ে দিলাম। আবার সবাই স্লোগান দিয়ে, আমি মাকে বললাম মা এরা কারা? বলছে আমিও সবাইকে চিনিনি, তবে কিছু কিছু ব্যক্তিকে চিনি। এটা তোর নানি, এটা তোর নানির বাপ মা, এটা তো নানির বোন, এইগুলো আছে, আর আমি অনেকগুলোকে চিনিনি। ঠিক আছে, কয়েক পলকের মধ্যে দেখা গেছে আর একটা মিছিল আসছে। তাকিয়ে দেখলাম আমার আব্বা একটা মিছিল নিয়ে আসছে, হাতে একটা ঝান্ডা, ঠিক আমাদের যে ঝান্ডা হাতে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তাকবীর দিতে খানকার মধ্যে আসছে। আমি যেন ওখানে তখন একটা মসজিদের মতন অবস্থায় বসে আছি। সালাম করলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম কারা এসব? বলছে খোকা এরা সব অতীতের ব্যক্তি, এরা বায়াত ছাড়া চলে গেছে পর্দা নেছে, কিন্তু আল্লাহ পাক এদের নসিবে রেখেছে জান্নাতি। তা বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। তাই রুহানিভাবে আল্লাহ পাকের অশেষ দয়া হয়েছে, ওদের আমার কাছে পাঠিয়ে দিয়েছে সুপারিশ করার জন্য, তোমার কাছে সুপারিশ করার জন্য। তুমি অন্তত রুহানিভাবে ওদেরকে বায়াত করিয়ে দিয়ে দাও যাতে ওরা জান্নাত মোকাম পেয়ে থাকে। এটা তো আল্লাহ পাকের ইচ্ছা। মানুষ যখন বড় হবে তার এগুলো তো থাকবে। এখন যদি কেউ বলে ইলহাম হবে না, কাশফ হবে না, তাহলে ওলিয়া উলিয়া হবে কি করে? এটাও আজ আলোচনার বিষয়, যে আলোচনার বিষয়টা অন্য প্রসঙ্গ। শুধু এটা আলোচনা করে আনলাম কেন? যেহেতু আমার পরবর্তী প্রজন্মে যদি কেউ বই লেখে তাহলে এটা তার পক্ষে একটা দলিলযোগ্য জিনিস থাকবে যে হ্যাঁ আমরা এতটা মানুষ সাক্ষী দিয়েছে, এটা সঠিক বলেছে উনি। কেউ মিথ্যা লিখে দিয়ে চলে যাবে যে আমার হুজুরির অমুক কেরামতি, আমার হুজুরির তমুক কেরামতি, আর সেগুলো দেখা যাবে সাধারণ মানুষ পড়ে বলবে তাহলে তো বিরাট বড় কেরামতি ছিল। এই সত্যগুলো আমি প্রকাশ করে দিয়ে যাচ্ছি, আবার আগামীতে আবার একটা একটা করে বলে দিয়ে যাব। সেগুলোকে ইউটিউবে থেকে থাকবে, যদি কেউ লিখতে পারে লিখে নেবে। আজকে আসুন, তাহলে দেখা যাচ্ছে মাজার জিয়ারত করা যাবে, কারোর কথা শুনবে না। অলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করা যাবে, আমাদের তরিকায় মাজার জিয়ারত করা যাবে। যে তরিকায় বলে যাবে না, বলে তাদের তোদের করতে হবে না, তোদের ভেতর কিছু নিতে তোদের মাজার যাবি কেন? আমাদের তরিকা বলা হয় যাবে, জিয়ারত করা যাবে। আজকে আসুন কোরআন শরীফের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফি যালালিম মুবিন। একটা আয়াত। আর একটা আয়াত এসেছে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুত্তা। এটা হলো সূরা কাহাফ, আর ওটা হলো সূরা জুমার। এই দুটো আয়াত নিয়ে আজকে একটা আলোচনা রাখবো আপনাদের সামনে। সূরা জুমারে বলা হয়েছে ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ পাক পরিষ্কার বলছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কোন ব্যক্তি? যার ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যার কলব আমার জিকির করে না, আমি আল্লাহ পাক আমার জন্য যার কলব জিকির করে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ যার উপরে বদদোয়া করেছে, তারই আর বাঁচাবে এটাকে? এখন কোরআন তো আমাদের মানতে হবে, কোরআন তো আমরা অমান্য করতে পারবো না। কোরআন মানে আমাদের যদি ফরজ আইন। তা আল্লাহ বলেছে যে ব্যক্তি কলব আল্লাহ জিকির করবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তা ধ্বংস মানে কি? ধ্বংস মানে সে জাহান্নামী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে সে।
উলাইকা ফি জালালিম মুবিন, আর সে ব্যক্তি কি প্রকাশ্য গুমরাহি রয়েছে, পথভ্রষ্ট গুমরাহি। সে ব্যক্তি কি পথভ্রষ্ট গুমরাহি। আচ্ছা, পথভ্রষ্ট গুমরাহি ব্যক্তির যদি কেউ অনুসরণ করে তো ধ্বংস হয়ে যাবে, ঠিক ওই কথাটা। কোরআন শরীফের সূরা কাহাফ, সূরা কাহাফের আয়াতে এসে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুত্তা। এখানে আল্লাহ পাক কি বলছে? যার কলব আমার জিকির থেকে গাফেল, তার মানে আমার জিকির করে না, তোমরা তার অনুসরণ করো না। কে বলছে? আল্লাহ পাক বল, তোমরা অনুসরণ করো না। সে তার প্রবৃত্তির অনুগত, তার নফসের গোলাম, সে নফসের অনুগত, আর তার সমস্ত কার্যকলাপ খারাপ। যার কলব আমার জিকির করে না, যার কলব আমার জিকির করে না, তোমরা সেই ব্যক্তির অনুসরণ করো না। সে তার নফসের গোলাম, তার প্রবৃত্তির গোলাম, এবং তার সমস্ত কার্যকলাপ খারাপ। এইবার আপনারা আসুন, এই জায়গাটায় আলোচনায় আসুন। আজকের যদি আজকের টোটাল সমাজ ব্যবস্থার দিকে তাকানো হয়, আরে পীর সাহেবরা বলছে কলব জিকির করে না, আলেম ওলামারা বলছে কলব জিকির করে না, আর আল্লাহ পাক বলছে কলব জিকির করে। আল্লাহ রসুল বলছে কলব জিকির করে। তো আল্লাহ পাক বলছে যার কলব আমার জিকির থেকে গাফেল, যে কলব জিকির করে না, তোমরা তার কথা শুনো না, তারে অনুসরণ করো না। সে তার নফসের গোলাম। নফস মানে কি? নফস মানে হলো আমাদের ভিতরে যে দুটো আত্মা আছে, একটা হলো জীবাত্মা, একটা হলো পরমাত্মা। এই পরমাত্মা হলো আত্মাকে বলা হয়, আর জীবাত্মাকে বলা হয়েছে নফস, বা তারে শয়তান বলা হয়েছে, হামজাত শয়তান বলা হয়েছে। নফসকে হামজাত শয়তান বলা হয়েছে। তাহলে একটা লোক যদি শয়তানের অনুসরণ করে আর আমি যদি তার অনুসরণ করি, তাহলে আমার তো অবস্থাও জাহান্নামে হবে, নাকি হবে না? একটা লোক যদি ধ্বংসপ্রাপ্ত, আল্লাহ বলছে ও ধ্বংস হয়ে যাবে, ও গোমরাহি পথভ্রষ্ট, আমি যদি তার অনুসরণ করি তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। আজকে ঠিক এই আলোচনাটাই আপনাদের সামনে রাখবো, ভালো করে খেয়াল করবেন। আজকের দিকে দিকে মসজিদের দিকে তাকিয়ে দেখুন, মসজিদের ইমাম সাহেবরা আলোচনা করছে যে কলব জিকির করে না, ওটা বাজে কথা, বাতিল কথা, ও যা বলছে সব জাদুর ব্যাপার, মিথ্যা। ওখানে গেলে বলে কলব জাদু হয়, ও আঙুল দিয়ে ফয়েজ দিলে কলব জিকির জারি হয়ে যায়, ওসব জাদুর ব্যাপার, ওসব যেও না, ওসব বাতিল কথা, ভণ্ডামি কথা। সাধারণ অজ্ঞ মূর্খ মানুষ বুড়ো বয়সে নামাজ পড়তে গেছে, দেখিস তো এখন মসজিদে নামাজ পড়তে যায় কারা কারা যায় বলেন দেখি? আমি একটা গল্প বলি শোনেন। দেখা গেছে একটা মানুষ, তার 3টে সন্তান হয়েছে, 3টে ছেলে। এখন সেই মানুষটা সারা জীবনে এই সংসার করে, এখন তো মানুষ সুখে রয়েছে, কাঁচা বাড়ি জমি জায়গা আছে কি নেই, জন্মদার খেতে কোনো মতো 3টে ছেলের বড় করেছে, 2-5 কাঠা জমি কিনেছে, বাড়ি ঘর একটু করেছে। এখন খুব কষ্ট করে করেছে, স্বামী স্ত্রী খুব কষ্ট করেছে। এখন বুড়ো বয়সে 3টে ছেলের বিয়ে দিয়েছে, 3টে ছেলের বাচ্চা কাচ্চা হয়েছে। ও সময়টা খেয়াল রেখেছে কোন জায়গাটা করেছে, 3টে ছেলের বাচ্চা কাচ্চা হয়েছে। এখন এত কষ্ট করে সংসার করেছে, তো দেখা যাচ্ছে সেই বাচ্চা কাচ্চারা এই কলের ধারে একটা থালা রেখে দিয়েছে, ওখানে একটা হাঁড়ি রয়েছে, একটা হাঁসে একটা হাঁড়িতে মুখ দিচ্ছে, মুরগি এসে একটা থালায় মুখ দিচ্ছে, মুরগি এসে পায়খানা করছে। তো এই মানুষটা, বৌমা, বড় বৌমা, তুমি এটা পরিষ্কার করতে পারো না, ছোটো বৌমা এটা করতে পারো না, আমি এই বুড়ো বয়স হয়ে গেছে, টাইমে 2টো ভাত খাবো, সকাল সকাল 2টো ভাত রান্না করে দিতে পারে না। 3টে বউ যুক্তি করেছে যে বুড়োটার বিরাট খিটখিট করে, বুড়ো বয়স, এটা কাজ করলেই হয়। তো স্বামীদের সঙ্গে বলে,
স্বামীটা ভোর দিন কাজ করে এসে যখন দুপুরবেলা ফিরিয়ে আসে, দুটো ভাত খাবে, আর বউ এসে বলে তোমার বাপ এরকম করতেছে, খিটখিট করতে সবসময়, তারপর মেজাজ ঠিক থাকে না। তো স্বামী মানে বুড়ো ছেলেরা তখন বাপের বলে, বাপ সবসময় বাড়ি বসে পরের মেয়েদের সময় খিটখিট করো, তুমি এক কাজ করতে পারো, তো মসজিদে গিয়ে বসে থাকতে পারো, তো বাড়ি খিটখিট না করে মসজিদে গিয়ে বসে থাকবে। তো বুড়ো তো জীবনে নামাজ পড়িয়ে কিছু জানে না। তা বড় বউরা একদিন বলছে, আব্বা সেই তো বাড়ি বসে তো চুপ করে, আর তুমি এক কাজ করো, আমার এই ছেলের জন্য একটু দুধ আনতে হবে, এই না ওই পয়সাটা নিয়ে একটু দুধ এনে দাও দেখি। মেজে বউ বলছে, আব্বা যখন যাচ্ছ তা আমার আজকে দুপুরে রান্নার অবস্থা রয়েছে, তো তেলটা নিয়ে আজকে তুমি তেলটা এনে বোতলটা দাও। ছোট বউটা বললে, আব্বা আমার জন্য এই জিনিসটা এনে দিও কিনে বাজার থেকে। ও এখন তো বুড়ো হয়ে গেছে, মারা তো কাজ করে না। ও আস্তে বাজারে গিয়ে বলেছে, কি লিথি বলেছ, সরষের তেল না কেরাসিন তেল, সরষের তেল না কেরাসিন তেল, বোতলে খাঁটে কেরাসিন তেল, সরষের তেলের বোতলে। আর সে যা বলেছিল সব উল্টো নিলে বাড়ি গেছে। এখন এরা তিনটে বউ ছুটে এসে দেখে যে সরষের তেলের বোতলে কেরাসিন এনেছে। আরে যা আনদি বলুন তাই অন্য বলে, তুমি খিটখিট করার বেলা তখন তোমার বেশ খেয়াল থাকে, আর এর বেলা তোমার খেয়াল থাকে না। কেন মসজিদকে বসে থাকতে পারো না? তিনটে বউ ঝাঁকানি দিচ্ছে আর ছেলেরা দিচ্ছে। বুড়ো বয়সে চিন্তা করে, ইস এত কষ্ট করে সংসার করলাম, ছেলে বেদের সুখী থাকবো, আর আমার এই কষ্ট করা এইসব সব কিছু করেছি, আর এই অসৌলত দেখতেই পারি না বলে একটু বলতেছি বলে আমার এরকম করতেছে। তা যা থাকলো তোকে সংসার, দুটো আসবো, দুটো খাবার দিবি না দিবি, আমি মসজিদকে পড়ে থাকবো। এখন দুনিয়াটাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। যে সময় তার ইবাদতের প্রয়োজন ছিল তখন সে ইবাদত করিনি, আজ দুনিয়া লাঠি মেরে সরে দিয়েছে। তাই সে কি করছে, আস্তে আস্তে মসজিদে বলছে, হুজুর আমি তো মুখ্য মানুষ, কিছু পড়তে পারি না, আর আমার ওই আপনি যেরকম কর সুন্দর করে কেরাত টেরাত পড়েন, আমি ওসব বলতে পারবো না, তা আমার কি হবে বলেন দেখি। তো বল সুবহানাল্লাহ বলে শেষ দিবে, ওটা পারবে না? বলছে হ্যাঁ ওটা। ব্যাস ওই সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দুটো একটা কথা শিখে ওই মসজিদে যাচ্ছে। তাহলে যে সময় তার ইবাদত করার প্রয়োজন ছিল সে সময় করি না, আজ দুনিয়া লাথি মেরে সরিয়ে দিয়েছে বলে সে আজ মসজিদে গেছে। বুড়ো বুড়ো দেখবেন অধিকাংশ বুড়োগুলো কোনো উপায় নেই, মসজিদে বসে থাকে। কিন্তু তাদের দরকার ছিল, এই আলেমদের দরকার ছিল তাদেরকে বলে দাও, তুমি আগে এক জায়গায় বায়াত গ্রহণ করো, করে কঠোর সাধ্য সাধনা করো, অন্তঃশুদ্ধ তাজকিয়া করা। তা না করে ওলামা সমাজ তাদের কি বলে দিয়ে দিচ্ছে, খবরদার ওখানে কোনো জায়গায় যেতে হবে, আমি যা বলি তাই শোনো। এমনকি আমাদের দেশে বহু ভেকদারি পীর সাহেব আছে যারা পীর না, পীর বলে দাবি করছে, পীর যারা বলে দাবি করছে বহু, তাই কাদেরিয়া হোক, তিস্তিয়া হোক, নকশবন্দি মোজাদ্দেদি হোক বা নকশবন্দি হোক, বহু রয়েছে। তারাও একই অবস্থা বলছে, অন্তত জিকির জারি করে না, তারাও এই কথা বলছে। তাহলে এইবার আপনি আসুন, এই যে ব্যক্তিগুলো যারা যারা বলছে যে পীর সাহেব বলছে বা পীর যারা বলছে বা যা আলেমরা বলছে বা যাদের অন্তর জারি নেই, যদি আপনারা তাদের কথা শোনেন তাহলে কি হবে আপনাদের উপায় কোরআন মোতাবেক? তারা তো নফসের গাড্ডায় পড়ে ধ্বংস হয়ে গেছে, আপনারা ধ্বংস হয়ে যাবেন। এই ইমামের পেছনে যদি আপনি নামাজ পড়েন নামাজ কবুল হবে? যে ইমাম তার মালিককে চিনল না, তার প্রভুকে চিনল না, একজন আল্লাহর ওলি মানুষের কাছে একজন দোয়ার জন্য এসেছে, বলছে হুজুর আমার জন্য কিছু ওসিয়াত করুন, নসিহাত করুন যেন আমি সেই পথে চলতে পারি। তো উনি বললেন, তুমি কি আল্লাহকে চেনো? বলছে হ্যাঁ আমি চিনি। বলছে আল্লাহ কি তোমাকে চেনে? বলছে হ্যাঁ চেনে। বল তোমার জন্য আর কোনো নসিহাতের দরকার নেই, তুমি যেন আল্লাহকে চেনো তোমার জন্য যথেষ্ট, যাও যেভাবে চলতো এইভাবে চালো। তাহলে তারা এই কথা বলেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তুমি যখন কোনো ইবাদত করবে এমনভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখছো। তাহলে আল্লাহর পরিচয় যদি না থাকে তার সেই অবস্থাটা আসবে কি করে? আল্লাহকে দেখা যাবে না, ঠিক আছে, কোনো মতে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর জাতকে জীবনে দেখা যাবে না। যদি কোনো মুরিদ, কোনো খলিফা, কোনো পীর সাহেব বলে আল্লাহকে জাতকে দেখেছেন, ভুল কথা বলবে। আল্লাহর জাতকে কোনো সময় দেখা যায় না। আল্লাহর সিফাতের প্রতিবিম্ব রূপ দেখতে পারে, জাতকে কোনো সময় দেখতে পারে।
তাই দেখুন, আমার একটা ছবি দেখে সেটা তো আমি ছাড়া অন্য কেউ না, নাকি? আমার একটা ছবি ফটো দেখেছেন, সেটা কি আমি ছাড়া অন্য কিছু কি? আমি না, আর আমি ছাড়া তো কেউ না। তা আল্লাহ পাকে যার জীবনে কেউ দেখতে পাবে না, আল্লাহ পাকে সেপথ বা সেপথের প্রতিবিম্ব দেখতে পারে মানুষ, তাই পরিচয় হবে। তা না হলে এই মানুষ জীবনে যে আল্লাহর পরে চিনল না, জানলো না, সে যদি নামাজ পড়ায় আর সে যদি দোয়া করে, জীবনে কি করে দোয়া কবুল হবে? আর আপনি তাকে অনুসরণ করে তার ইমাম তার পেছনে নামাজ পড়ছেন, তার তো অন্তর জেকের জারি নেই। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন, তাজকিরাতুল আউলিয়া এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়তেন, তার কল থেকে আল্লাহ আল্লাহ জিকির 2 কিলোমিটার দূর থেকে শোনা যেত। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াতেন, তার কল থেকে আল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বহু দূর থেকে শোনা যেত। সেই আত্মিক ফয়েজ ইমাম দাঁড়িয়ে থাকবে, ইমামের কল থেকে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে আত্মিক ফয়েজ পয়দা হবে। এই জন্যই বলা হয়েছে জুমার শর্ত হলো যেন ইমাম বা নেতা থাকে, বলা হয়েছে না? কেন? তার মাধ্যম দিয়ে আত্মিক ফয়েজ ঢুকবে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে। তাহলে আমার আজ জুম্মার নেতা হবে, ইমাম হবে, সেই ইমামেরও অন্তর শুদ্ধ সুস্থ থাকতে হবে। তার যদি আপনার থাকে, তাহলে আপনি সেই ইমামের পেছনে নামাজ পড়ার সময় ইমাম যখন কিরাত পড়বে, আপনি আপনার লতিফার দিকে খেয়াল করে দেখবেন, আপনার লতিফা আরও বেশি শত শত উঠবে। নাকি হয় না? হয় না? কেন হয়? ইমামের কল জারি আছে বলে তাই। তাহলে যে ইমামের এইসব নেই, এই মুরদাদের ইমাম, মরা মানুষের পেছনে নামাজ পড়ার সমান, মরা মানুষের নসিহত শোনার সমান, কি কল্যাণ হবে সমাজের বুকে মানুষের? কিন্তু তাই বলে কি মসজিদে যেতে মানা করে দেবো? না, আমি হুকুম দিচ্ছি মসজিদে অবশ্যই নামাজ পড়তে যাবে, কেউ মসজিদ ছাড়বেন না। কারণ যদি আমি বলে দেয় যে মসজিদে যাবেন না, ওই ইমাম ওর অন্তর জারি নেই, তাহলে দেখা যাবে এইটি সাধারণ মানুষ, আলেম ওলামারা এইটি ছড়াবে, দেখে না মসজিদ থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। মসজিদে আপনারা যাবেন, অবশ্যই যেতে হবে মসজিদে, কারণ মসজিদের আজান যতদূর পৌঁছবে সেই পর্যন্ত লোক মসজিদে আসতে হবে। তার মানে মাইক না, আজকে সে ওই পাড়ার মসজিদের মাইক টেনে টেনে এই পর্যন্ত এনে রেখে দিয়েছে। আমাদের পাড়ায় যান, হে মসজিদও কেনে আর লাইন তার টেনে টেনে এই পর্যন্ত মাইক এনেছে। তাহলে তো আমার মসজিদে ছুটতে হবে সবসময়। মসজিদে মুখী আজান দিলে যতটা পরিমাণ লোকে শোনা যাবে তারা যেন মসজিদে যায়। আমিও হুকুম দিচ্ছি আমার প্রত্যেকটা মুরিদকে, যদি বাড়ির পাশে মসজিদ থাকে অবশ্যই মসজিদে যাবেন। এখন যদি বলেন সেই মসজিদের ইমাম সাহেবের এই অবস্থা, তার অন্তর জারি নেই, তার নামাজটা কী হবে? এইবার আমি কি বলি বলেন? দেখ বলেন আমি কি বলবো এইবার? সে দোয়া করছে, সে আপনার নেতা, সে পথভ্রষ্ট গুমরাহী, আল্লাহ বলছে ও জাহান্নামে যাবে, আপনার নামাজটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সে আল্লাহকে চিনি না, আপনার নামাজ আল্লাহর সাথে পৌঁছে দেবে। আপনি আপনার মা বাবার জন্য দোয়ার জন্য এনেছেন, ইমাম সাহেবের জন্য, তা সে তার আল্লাহর সঙ্গে পরিচয় করেনি, সে কি দোয়া পৌঁছে দেবে? ওই তো একজন একটা পিজ্জাদা বলেছিল 30,000 টাকার না দিলে কিন্তু আমার দোয়া আয়া প্রথম আসমান এখন ঘোরাঘুরি করবে, ও আর উপরে উঠবে না, 30,000 টাকা দিতে হবে, তারপরে উপরের দিকে উঠবে। এটা তো নয়। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, পরিচয় থাকতে হবে। এখন আমরা যদি মসজিদ ছেড়ে দেই, তাহলে এই কথাগুলো আর সমাজে ছড়াবে না। এই মসজিদে আপনাকে অবশ্যই যেতে হবে। কারণ আমি একটা মজার গল্প বলি, বহু আগের দিনে একটা ইতিহাস বলি। তখন আমি একসময় ওই মাঝরাটি পীর সাহেবের ওখানে গিয়েছি, ঢাসা মামুদপুরে গেছে, একটা আত্মীয়র বাড়ি, ঢাসা মামুদপুর। এখন ওখানে ফজরের নামাজে মসজিদে পড়তে গেছি, মসজিদে নামাজ পড়ার পরে দেখি যে ইমাম সাহেব দোয়া টোয়া করে আর খৈনিলি হাতে ডলতেছে, অনেক দিন আগে। আর একটা মুসল্লি সেও ডলতেছে, আর একটা মুসল্লি, সেই ইমাম সাহেব বলে তুমি মসজিদে বলে খৈন ডলতেছ কেন? তো বলছে ওই মুসল্লি ডলতেছে, ওর বলতে পারো না, আমার বলতেছ কেন? এখন এই দুই দলের মধ্যে বিরাট দ্বন্দ্ব বেঁধে গেছে। তখন যে কটা যারা খৈনি খায় না তারা বলেছে এই ইমাম পাল্টা থেকে রাখা যাবে না, চ মাঝরাটি পীর সাহেব কাজ যাবো। এখন আমি তখন মনে করলো ঠিক আছে, জাহিদের সঙ্গে দেখি কি করে। লরি ভাড়া করে সব মাঝরাটি পীর সাহেবের কাছে যাওয়া হয়েছে। আমিও সেই সঙ্গে গিয়েছি, আমার গ্রামে একটা লোক সেই সঙ্গে গিয়েছি। মাঝরাটি পীর সাহেব খুব বিচক্ষণ ব্যক্তি ছিল,
খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা বলতো। কি হয়েছে? তা বলে হুজুর ওই ইমাম সাহেব হয়ে ও মসজিদ খোঁজ চলেছে। তা ওরে বলে তাহলে হুজুর ও তো মুক্তা দিয়ে আমার নামাজ পড়ে ও তো খোঁজ চলেছে মসজিদে বসে। তুমি চুপ কর থেকে 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 অনেক সময় বসে বসে বলে দেখো ইমাম সাহেবের কিন্তু কিছু বলি, এই মুক্তাদির বলছে তোমরা বাবা ভালো হয়ে যাও, তোমরা মসজিদে খোঁজ খাও কেন? তোমরা ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে গেলে ইমাম এমনি ভালো হয়ে যাও। কি সুন্দর কথা বলেছে। ইমামের আর কিছু বলিনি, তোমরা ভালো হয়ে যাও, ইমাম এমনি ভালো হয়ে যাও। তা আমার কথাটা হচ্ছে অদ্রুপ। আপনারা মসজিদে যাবেন, মসজিদ ছাড়বেন না। আপনার আদর্শ একজন ব্যক্তি পাশে দেখবে যে ওই ইমামের নামাজ, ওই সাধারণ নামাজ আর এই ব্যক্তির নামাজের মধ্যে কত পার্থক্য দেখেন। এর বিনয়ী, এর খুজু, এর চিন্তা ভাবনা, এর নামাজে একরকম একাগ্রতা আর ওদের নামাজের একাগ্রতা। তারপর আপনি মসজিদে গিয়ে যদি মোরাকাবা করেন, একটা মানুষ দেখবে ভাই এটা কী জিনিস। যদি পাশে বসে তসবি করার সুযোগ থাকে, তসবি করলে জিজ্ঞেস করতে ভাই কী তসবি করছো, তুমি কি বায়াত আছো, কেন বায়াত আছো, তাহলে আস্তে 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 এগুলো প্রচার হয়ে যাবে। আর যদি মসজিদ ছেড়ে দেন তাহলে ভুল হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আমার নামাজের উপায় কী হবে আর দোয়াটার উপায় কী হবে? দোয়া হলো এই, নামাজটা পরে বলি, দোয়া হলো এই যে যদি নিজেদের মধ্যে কোনো জিন্দাদারি মানুষ থাকে, দুইজন ব্যক্তি থাকে, তার মধ্যে যদি একজন ব্যক্তি বেশি পরিমাণ আল্লাহওয়ালা ধর্মভীরু হয়ে থাকে, তার দিয়ে দোয়াটা করিয়ে দেবে। আর ইমামতির জন্যে অবশ্যই মসজিদে যাবে, তবে যদি ইমাম পুরো ফাসেক হয়ে থাকে মনে হয়, তাহলে যেন ইমাম না বোঝে, দরকার পড়ে অন্য সময় গোপনে ওই ফরজ নামাজটা দওরা দিয়ে দেবে, যেন ইমাম না জানতে পারে। না কি বলবার? ইমাম যদি জানতে পারে মনে ব্যথা পাবে। আরে সত্য কি আর চেপে থাকবে? ওটা একদিন ফুটে উঠিয়ে বাড়ি এসে না দওরা দিয়ে দেবে, আর কি করা যাবে? তাই বলে মসজিদ ছাড়বে না, কারণ মসজিদ যদি ছাড়ে তাহলে জুমার নামাজ কোথায় পড়বে? সব তো একই অবস্থা। এইবারে আজকের বর্তমান প্রজন্মের অবস্থা, ঘটনা কি হচ্ছে, এই যে ওয়াইজিনরা ওয়াজ করছে 5,000, 10,000, 20,000, 30,000, 40,000, 70,000 অকশান উঠছে। গরুহাটে যারা অকশান ওঠে, এটা কত দাম দিতে পারবে? অকশান উঠছে। এই অকশান করে নামাজ ইমামত জলসা করছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো তাসির হচ্ছে না। কারণ আরে তাসির হবে তো অন্তরে, তাসির হবে তো অন্তরে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, তখন সেই মজলিসে একটা পিন পড়লে বোঝা যাবে একটা পিন পড়েছে। কেন? মানুষের কলবের থেকে কলবের ফায়েজের অবস্থা এমন হতো যে মানুষের জজবায় মশগুল হয়ে থাকতো। আর এখন তো গল্পে মশগুল হয়ে যাচ্ছে। আবার অনেকে আলেম আবার আবার হাসি ঠাট্টা করার মতন ব্যক্তি হয়ে গেছে। আবার যারা মিলাদ দিচ্ছে তাদের আবার না আনলে তারা আবার টাকা দেবে। ও খুব রহস্য করতে পারে, হাসতে পারে, হাসতে করতে পারে, ওরে আনতে হবে, হাসাতে হবে। মানে মুর্দাদের জিন্দা করার চিন্তা ভাবনা নেই, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা নেই, পথারা মানুষকে কীভাবে আল্লাহর মধ্যে পথ দেখাবো সে চিন্তা ভাবনা নেই। চিন্তা ভাবনা শিখেছে একটা, আমার পয়সা দাও আমি করে যাব, তোকে যাই হবে, তোরা জাহান নামে যাবে তা কী হবে, আমি তো যাব, তোরাও নয় আমার সঙ্গে যাবে, আর কী করা যাবে? এই পদ্ধতি ছেড়ে দিতে হবে। অনুসরণ যদি মনে করেন ওয়াজের মজলিস, যে ইমাম এইরূপ ধরনের সুদখোর ঘুষ, যে আলেম সুদখোর ঘুষখোর মদখোর তাড়িখোর সব ব্যক্তির কাছ থেকে পয়সা নিয়ে মিলাদ জলসা দিচ্ছে, প্রয়োজন পড়ে জলসা যাবেন না। তসবিহ জিকির মোরাকাবা করে বাড়ি শুয়ে পড়ে থাকবেন। যদি ভালো আল্লাহ প্রেমিক কোনো ব্যক্তির জলসা হয়, যেটা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ওসিয়াত করে গেছে, যে ওসিয়াতে উনি বলেছেন যে বাজে স্থানের লোকেরা যে পরিমাণে টাকা পয়সা কালেকশন করে জলসা দেয়, এ টাকা নেওয়া হারাম, এ টাকা ওয়াইজিনদের খাওয়াও হারাম, সাধারণ মানুষের খাওয়াও হারাম। ওয়াইজিনকে তিনি কত বড় মর্যাদা দিয়েছে, একজন আল্লাহর ওলি মানুষ, 1900 শতাব্দীর মোজাদ্দেদ, তিনি এক ওয়াইজিনকে আল্লাহওয়ালাদেরকে কত বেশি মর্যাদা দিয়েছে, তুমি আল্লাহওয়ালা মানুষ হলো, তুমি ওই পয়সা খেও না।
আর আজকের আমরা নির্দ্বিধায় চাঁদা কালেকশন করে সর্ব জায়গা থেকে চাঁদা কালেকশন করে তাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো তাসির হবে না, হচ্ছে না, হবে না। তাই আপনারা ভালো হয়ে যান, নিয়ত রাখুন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের দ্বারাটা হক জিন্দা করে দিয়ে দেবে। ইসলাম যখন প্রথম অবস্থায় আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কয়েক মানুষ নিয়ে ইসলাম জিন্দা করেছে, ত্যাগ স্বীকার করেছে, মক্কা থেকে মদিনায় চলে গেছে। সাহাবাদের উপরে যে জুলুম অত্যাচার হয়েছে, উনি হিজরাতে পাঠিয়ে দিয়েছেন এক এক দেশে। সাহাবাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, বহু সাহাবার বুকে বল্লম মেরে দেওয়া হয়েছে ইসলাম কবুল করেছে বলে। তারা ইসলাম ছাড়িনি, কারণ শত্রুকে ধরে রেখেছে। ওই ইসলাম, যে ইসলাম চলছে সমাজে, এটা নাই এই ইসলাম। আপনি মসজিদে যান, আপনাকে সবাই ভালোবাসবে, কিন্তু আপনি বায়াত গ্রহণ করুন যে কোনো এক জায়গায়, তসবিহ জিকির মোরাকাবা করুন, আপনার আপনি খারাপ কথা বলবেন। এটা হলো ইসলাম। তাহলে চেষ্টা করবেন এদের থেকে পরশ করার জন্য। যদি দোয়া করার দরকার থাকে চেষ্টা করবেন, আমাদের তরিকার যদি কোনো আলিম থাকে, তদবির করার দরকার থাকে, আমাদের তরিকার কোনো আলিম থাকে, তাদের কাছে করবেন। দোয়া করার থাকে, আলিম যদি না পান, নিজেরা তো অন্তর জেকের, আল্লাহ জেকের জারি আছে, অন্তরের দিকে খেয়াল করে আল্লাহ কাছে দোয়া করবেন। তবুও তো আল্লাহ পাক ইচ্ছা করলে দোয়া কবুল করতে পারে। ও তো মুর্দাদের, ও তো মরা মানুষ, ওরা আবার দোয়া ডাকে। আর আপনার তো জেন্দা দিলে, আপনার জ্যান্ত মানুষ, তাহলে আপনার দোয়া কবুল হতে পারে, ওর দোয়া কবুল না হতে পারে। তাই চেষ্টা করবেন আপনাদের মা বাপের সওয়াব রসানি, কবর জিয়ারা, যা হয় দোয়া খায়, যেটা জিন্দাদালি মানুষের দিয়ে করার চেষ্টা করবেন। না হলে নিজের যদি অন্তর জেকেরে জারি থাকে, বেশি যদি না উঠতে পারেন, একটা লতিফা জিন্দা থাকে, তাই আল্লাহ খালে দোয়া করবেন যে আল্লাহ পাক আমি তো চেষ্টা করছি, মেহনত করছি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। আর আল্লাহ পাকে যদি দয়া হয়, আল্লাহ যদি রহমত হয়, আল্লাহ যদি রহমত হয়, নবীর মাধ্যম দিয়ে, তোমার মুর্শিদের মাধ্যম দিয়ে তোমাকে আরও বড় আল্লাহর ওলি বানিয়ে দেয়, সেটা তো আলহামদুলিল্লাহ। আমি দোয়া রাখি যে আমার প্রত্যেকটা মুরিদ আল্লাহ পাক আল্লাহর ওলি করে দুনিয়া থেকে তুলে নেয়। আমি দোয়া রাখি আল্লাহ পাক আমার প্রত্যেকটা পুরুষ এবং স্ত্রী যত মুরিদ মোতাকেদ আছে, যেন আজ আমরা যেমন একতাবদ্ধ হয়েছি, কাল জান্নাতে যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আবার একতাবদ্ধ করে আল্লাহ রসুলের যেন সুপারিশ আমাদের উপরে অবতীর্ণ হয়, আমরা দোয়া আশা রাখতে পারি। তাহলে আমরা চেষ্টা করব যারা পথভ্রষ্ট গুমরাহী, তাদের আলোচনা করব না, তাদের অনুসরণ করব না। যেসব আলেমরা ওই সব কথা বলছে, ওদের কথা মানব না। কারণ আজকে দেখবেন প্রায় আলেমরা এক কথা বলছে, মসজিদ ইমাম সাহেবরা, যে বায়াতের ওসিলার প্রয়োজন, ওসিলা করবে কেন? সরাসরি আল্লাহ কাছে করবে, সরাসরি আল্লাহ কাছে দোয়া করবে, ওসিলা করছো কেন? আরে তোমার বাপ দোয়া করেছে, ওসিলা করেছিল, তুমি। আমরা আদম আলাইহিস সালামকে কি বলি? আদি পিতা বলি। তা আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কেঁদেছিল, শুধু সিংহল দ্বীপ থেকে, ওখান থেকে হেঁটে তখন তো এরোপ্লেন হয়নি, হেঁটে আরাফাত ময়দান বন্ধ হয়েছে। জাবালে রহমত পাহাড়ের ওখানে এসে কাঁদতেছে। হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে ওইভাবে হাঁটতে ওখান থেকে আমার 550 কি 650 কিলোমিটার, উনি ওই কান্দি ওখানে এসে স্বামীর শোকে ওখানে এসে আদম আলাইহিস সালাম কি করলেন? বহু রকম ঘটনা এসেছে, তার মধ্যে একটা কথা বলি। ওনার হঠাৎ খেয়াল হলো যে জান্নাতে দেখেছিলেন যে রাসূল পাক আল্লাহ পাকের নামের সঙ্গে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ ওনার কাশ হলো, উনি দেখলেন সেই নামটা ফের সামনে ভেসে উঠল। উনি চিন্তা করলেন, আচ্ছা আমি তো জীবনে এই 350 বছর ধরে কেঁদেছি, দোয়া আমার কবুল হয়নি, তাহলে আল্লাহর মাহবুবের ওসিলা করে দেখি যে দোয়া কবুল হয়। তাহলে আল্লাহর মাহবুব আমি কোথায় খুঁজবো? আমি তো সর্বপ্রথম সৃষ্টি মানব। তাই আল্লাহ পাক করলেন, আদম আলাইহিস সালাম করলেন কি? আল্লাহ পাকের দোয়া করলেন, আল্লাহ পাক ওই যে তোমার নামের পাশে যে তোমার নামটা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামের ওসিলা করে আল্লাহ পাক তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ পাক বললেন এই ওসিলা চেয়েছো বলে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে দিলাম। দিয়ে আজকে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে তোমাদের আবার মহামিলন, এই জাবালে রহমতে আবার তোমাদের মহামিলন করে দিয়ে দিল। তাহলে তোমার বাপ আদি পিতা, যাকে আদি পিতা বলা হয়েছে, তিনি যদি ওসিলা না ধরা পর্যন্ত মুক্তি পেল না, আর তুমি এমন মাওলানা মৌলবী হয়ে গেছো, এমন কেউ কোটা হয়ে গেছো যে তোমার আর ওসিলার প্রয়োজন পড়বে না।
ওসিলা প্রত্যেককে ধরতে হবে। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেককে ওসিলা ধরতে হবে। সাহাবা পিরিয়ডে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করতো। আলী রাদিয়াল্লাহু আনহু 7 বছর বয়সে বায়াত গ্রহণ করেছে। মদিনা শরীফের কোনো যখন সন্তান পয়দা হতো তখন তারা এসে বাচ্চাটাকে আল্লাহ রসুলের কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনি আপনার সন্তান হিসেবে কবুল করে নেন, আপনার আহলে বায়াত হিসেবে কবুল করে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খেজুর গালে চিবিয়ে বা ঠোঁটের লালা নিয়ে সেই বাচ্চাটার মুখে দিয়ে বলতেন, যা তুই আমার ফরজান, আমার সন্তান, আমার আহলে বায়াতের মধ্যে গণ্য হয়ে গেলে যা। তাহলে এই যদি অবস্থা হয়ে থাকে, সাহাবায়ে কিরামদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বায়াত গ্রহণ করতো। আজকের আমাদের দীর্ঘদিন ধরে অতিবাহিত হয়ে গেছে, আজ 200 বছর ধরে ওয়াহাবি মতাদর্শ এমনভাবে আমাদের গ্রাস করেছে যে আমরা এই বায়াতের কথাকে তুলে দিতে চেয়েছি। তা বায়াত যদি না হয়ে থাকো তাহলে অন্তর জীবনেও জারি হবে না। যেসব ওলামারা বলে বায়াতের প্রয়োজন নেই, একটা ওলামা, আমি এই ইউটিউবে কথা বলে যাচ্ছি, একটা ওলামা আমার সামনে এসে কথা বলুক যে আমার অন্তর আল্লাহর জিকির করে, একটা ওলামা আমার সামনে এসে বলুক যে আমার নফসের তাজকিয়া হয়েছে, আমি পরীক্ষা করে দেখে নিয়ে নেবো, আমি তরিকার মাস ঠালবো। তোমরা যা কিছু বলে যাচ্ছে চলে যেতে হবে। শুধু তাই না, যখন আপনারা বায়াত গ্রহণ করবেন যে কোনো মুর্শিদ মাশায়েখের কাছে, সে কাদেরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দি হোক, বা মোজাদ্দেদি হোক, বা নকশবন্দি মোজাদ্দেদি হোক, সেই মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করার আগে দেখে নেবেন, আগে জিজ্ঞাসা করবেন যে হযরত আপনি তো বায়াত গ্রহণ করাবেন, তা আপনার কি সেজদা শরীফ আছে? তো সেজদাটার উদ্দেশ্যটা কি? এখানে দেখা গেছে আমাদের সেজদা শরীফের মধ্যে এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমার মুর্শিদ কেবলার পর্যন্ত নাম মোবারক রয়ে গেছে। তাহলে সেজদাটার উদ্দেশ্যটা কি? যে তুমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছো কিনা এটা দেখা। দ্বিতীয় জিনিস হলো আপনার খেলাফত আছে কিনা। আছে, সত্যি খেলাফত আছে? যদি না থেকে থাকে আপনি বায়াত করাবেন না। যদি আপনার অন্তর জিকিরে জারি থেকে থাকে তাহলে আপনি আপনার বায়াত করেন, আমার অন্তর জিকিরে জারি করে দেন, আর নতুবা আপনি করাবেন না। পরিষ্কার পরিষ্কার কথা জিজ্ঞেস করবেন, যে বায়াত করাবে যেখানে বায়াত হবেন এই কথা বলবেন যে যদি আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, আপনার আমার মুর্দাদেরকে জিন্দা করার মতন এই স্পিরিচুয়াল পাওয়ার আপনার থাকে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকে, ঐশী ফয়েজ আপনার থেকে থাকে, তাহলে আপনি বায়াত করান, নতুবা ফাও কাজ করাবেন না, আমার জীবনটা বরবাদ করে দেবেন না। আমি এসেছি ভালো হবার জন্যে, আর আপনি আমাকে পথভ্রষ্ট গুমরাহি করে দেবেন, বাবা কোথায় ও যেন যেও না, আমার কাছে থাকো, ও যায় না আয় থাকো, এ কী কথা? হবে একদিন, হবে একদিন, হবে, কবে হবে? কবে হবে? আমি মরে গেলে হবে? আজ দুনিয়ায় আল্লাহ পাক বলেছে দুনিয়ায় যারা অন্ধ থাকবে কাল কিয়ামতে তারা অন্ধ হয়ে থাকবে। দুনিয়ায় যারা অন্ধ কিয়ামতে অন্ধ থাকবে। তাহলে আজ আমার অন্তর চক্ষু খুলে আমি দুনিয়ায় সব দর্শন করব। আমার তো দুটো চোখ না, আমার তো 3টে চোখ। আমার তো মাস্টার, আমি স্কুলে গেলে প্রথমে বলে দিয়েছে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র, তিনে নেত্র মানে 3টে চোখ। মাস্টারটা প্রথম থেকে আমাকে শিখিয়ে দিয়েছে 3টে চোখ। তার সেই 3 নেত্র, সেই অন্তর চক্ষুটাকে ফুটিয়ে দেওয়ার জন্য তো আমি আপনার কাছে এসে বায়াত গ্রহণ করার জন্য। আর আপনি বলছেন বাবা বায়াত হবা করে বায়াত হয়ে নাও, যা দেখো আল্লাহ চেষ্টা করলে হবে। আবার কেউ কেউ বলছে ওই এখন আর সেসব হয় না, ও আগের জমানায় হতো। আমি তাদেরকে আহ্বান করছি আমার এই ইউটিউবের মাধ্যম দিয়ে, প্রয়োজন পড়ে আপনি আমার এখানে এসে বায়াত গ্রহণ করে দেখুন, 40টা দিন বেশি দিন না। যদি না হয় আমি অন্যায় স্বীকার করে নেবো আপনার কথা, যে আমি ভুল করে কথাটা ভুল বলে ফেলেছি। আমি জানি আমার অন্তত 50,000 মুরিদ আছে, 40,000 মুরিদ অন্তত কাজকাম করছে, কিছু মুরিদ কাজকাম করে না। আর অধিকাংশ মুরিদে বলবে যে আমার অন্তর আল্লাহ জিকিরে জানিয়ে আছে, নাকি বলবে না? তাহলে যদি বলতে পারে তাহলে দেখা যায় তারা যখন যদি বলে যে না ও বাবা এখন আর হয় না, এ জমানায় হয় না, ও এখন হবে না, ও তুমি করো দেখা যাক কি হয় না হয়, ওসব কথা করলে হবে না। আজ বিজ্ঞানের যুগ, 20 শতাব্দীর যুগ, কম্পিউটারের যুগ, ওইসব কথা ভুললে হবে না। পরিষ্কার বলতে হবে আপনি সেজদা দেখান আর আপনার খেলাফত নামা দেখান, আর আমি আপনার কাছে কাজ করবো 1 মাস থেকে 6 মাস পর্যন্ত দেখবো। যদি অন্তর জিকিরে জারি না হয় আমি কিন্তু হুকুম দিয়ে দেন আমাকে যে আমি অন্য মাসের কাছে বায়াত গ্রহণ করবো। কারণ এটাই নিয়ম। আমি অন্তর জেরা করার জন্য আমি এখানে এসেছি, আমি নফসের তাজকিয়া করার জন্য এখানে এসেছি, অন্তর্চক্ষু খোলার জন্য এসেছি, আল্লাহর পরিচয়ের জন্য আমি এখানে এসেছি। যদি আমার তা না হয়ে থাকে তাহলে আমি পথভ্রষ্ট গোমরাহী হয়ে যাব। নিশ্চয়ই আপনি পথভ্রষ্ট, নতুবা আপনার কাছে হচ্ছে না কেন? আপনি নিশ্চয়ই গোমরাহী মানুষ, পথভ্রষ্ট মানুষ। আর হবে কি করে? আমার কাছে গত কাল একটা ফোন এসছে, পরশু একটা ফোন এসছে, কাল আসাম থেকে একটা ফোন এসছে।
যে হুজুর আপনি কি জলসা করেন? আপনার ইউটিউবে আমরা শুনেছি, আমি বলুন জলসা হ্যাঁ করি, তবে এরকম জলসা করিনি। বলছি কী দাম জলসা করেন? আমি যদি আপনার প্রয়োজন পড়ে আপনি বললে আপনার বাড়িকে কিছু আলোচনা করতে পারি। বলে কেন এরকম যেরকম জলসা হচ্ছে? আমি বলি দেখো, আমরা তাসাউফপন্থী, আমরা হালাম হালাল বেঁচে খাই, চেষ্টা করি। আর আমরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যেহেতু 49 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি আমার মাথার মণিতম সমতুল্য। তানার ওসিয়াতি রয়েছে যে এই ধরনের চাঁদা কালেকশন করে ও পয়সা খাওয়া ওয়াইজিনদের জন্য হারাম। তা আমরা খাবো কী করে? উনি বললেন ভালো, আমি ঠিক কথা বলছি, ঠিক আছে আমি আমার কথা বলবো না। যে আমার বাড়ি কোনদিন অনুষ্ঠান হয় আমি তখন আপনাকে বলি। হাওড়া জেলা থেকে একজন ফোন করেছে গত পরশু দিনে, যে হুজুর আপনি ওয়াজ করেন? আমি বলি হ্যাঁ আমার খানকা শরীফে করি। বলছে আমার বাড়ি একটু আসতে পারবেন? আমি তুমি চাঁদা তুলবে না তো? তা বলছে মিলাদ দেবো, চাঁদা তুলবো, তো আমি পয়সা কোথায় পাবো? আমি তাহলে আমি যাবো না, কিন্তু ও কাজে আমি নেই। কারণ আমরা আগেকার পুরুষদেরকে অনুসরণ করি। কিসাসুল আওয়ালু মাওয়াইজুল আখেরা, আগেকার পুরুষদের আমরা অনুসরণ করি, তাদের নসিহতগুলো মানি। তা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলছে এগুলো নিষেধ, আর আমরা আমাদের চোখে একদম পুরো হারাম, তাই আমরা ওর মধ্যে রাজি নেই। তাহলে দেখা যাচ্ছে আপনারাও যদি এরকম 12 আনি জলসা হয়, সেখানে যদি পয়সা দেওয়ার কোনো কল্যাণ হবে না, কিন্তু খিচুড়ি হবে। হারাম আর হালালে এক জায়গায় মিক্সার হলে কি হয়? হারাম হয়, হালাল হবে না। কিন্তু হারাম আর হালালে মিক্সার হলে হারাম হয়। তাহলে আপনার পয়সা আপনি ওই জায়গায় দিয়ে হারাম কাজ করে দেবেন। যদি তেমন প্রয়োজন পড়ে আপনারা সঙ্গপাঙ্গ ভালো ব্যক্তি, দুটো আহালে বায়াতের ব্যক্তি এক জায়গায় বসে কিছু পয়সা খরচ করবেন, সেটা ভালো হবে, তাতে বরকত হবে। দেখবেন 4 জন 5 জন 10 জন ব্যক্তি এক জায়গায় বসে কিছু হাল অবস্থার কথা বলে, কিছু কোরআন হাদিসের কথা বলে, কিছু তালিম জিকির করবেন, দেখবেন হাল অবস্থা প্রত্যেকের উন্নতি হবে। আল্লাহ পাক দোয়া রাখি যে আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে যেন ওই তরিকার উপরে কায়েম রাখে, এবং যতদিন দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদের হয়াতে রাখে, যেন তরিকার বুকে কায়েম রাখে। আর আমার জন্য দোয়া রাখবে। আমার শরীর ভীষণ অসুস্থ, আমি যেখানে বসে আছি আল্লাহ বসিয়ে রেখে দিয়েছে তাই, আমি যে এসেছি আল্লাহ আনিয়েছে তাই। আমি কত অসুস্থ তোমাদের বলে বোঝাতে পারবো না। রাত হলে মনে হয় দিন আসবে না, দিন হলে মনে হয় রাতে আসবে না। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি তো দেবে কষ্ট, কারণ অলিয়া উলিয়াদের কষ্ট তুমি অবশ্যই দেবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো রোগ মুসিবত আছে? তা মা আয়েশা সিদ্দিকা বলছেন দুনিয়ার যত রোগ আছে সব আল্লাহ রসুলের ভিতরে আছে। তা সেই রেসালাত বহন করতে গেলে আমাদের তো থাকবে। আমার মুর্শিদ কেবলা বলতো যে থাকবে, সহ্য করতে হবে, ওইভাবে কষ্ট করতে হবে। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অসুস্থ হই আর যাই হই, আমি যেন দেখে যেতে পারি আমার মৃত্যুর আগে যে ইসলাম জিন্দা হয়েছে, এইটা দেখে যেতে পারি। এইটা আমি আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দিয়ে টিকে থাকা। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আম করবেন? কি আপনি করবেন না হাফেজ সাহেব করে দেবে? হাফেজ সাহেব, হাফেজ মঞ্জুর সাহেব আসুন।